তামিমকে আপনি আসলে তামিম ইকবালকে আপনার দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে আসলে তার ক্যারিয়ার যেটা আপনি সেখান থেকে আসলে তাকে দেখছেন, তার স্বভাবসুলভ আচরণ, ক্রিকেটীয় জ্ঞান সবকিছু আপনার আসলে নখদর্পণে আছে। তামিম ইকবালের যে এই বোর্ডের আসলে তাদের যে অ্যাটেম্পটগুলো দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য, এবং সেটা মানুষ হচ্ছে, সেই জয় জয়কারটা আছেও, যেটা আমি আসলে আমার ইন্ট্রোতেও বলছিলাম। আপনার আসলে কি মনে হয় তামিম ইকবালের এই বোর্ড আসলে কতটা সফল হতে পারে তাদের ক্রিকেটীয় জ্ঞান দিয়ে? এবং তার বোর্ডে যারা আছেন ম্যাক্সিমামেরই আসলে আগে ক্রিকেট বোর্ড পরিচালনা করার একটা অভিজ্ঞতা আছে। যারা নতুন এসেছেন তারাও আসলে ক্রিকেটটা নিয়ে, রিজনাল ক্রিকেট নিয়ে কেউ কাজ করেছেন, কেউ ক্লাব ক্রিকেটে কাজ করেছেন, কেউ অ্যাডভাইজার হিসেবে, লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করার মতো তাদের অভিজ্ঞতা আছে। সো কেমন হতে পারে আসলে এই আগামী 3 মাসের বিসিবি? একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. আগামী 3 মাসে তো খুব বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই। আপনার এখানে শুধুমাত্র একটা নারী বিশ্বকাপ রয়েছে আর আন্তর্জাতিক সিরিজগুলি রয়েছে। ডোমেস্টিকে যেটা সেটা তো দেখলামই আমরা, একটা ঢাকা প্রিমিয়ার লিগটা চালানো এবং 3rd ডিভিশনটা শেষ করতে পারলে আপনার একটা এই মেইন কাজটা শেষ হয়ে যায়। আর ইমেজ সংকটটা কি ফিরবে? ইমেজ সংকটটা তো এইভাবে ফেরানো যায় না, আর একদিনের ব্যাপার না। কার্যক্রমগুলি রেগুলার করতে পারলেই কিন্তু আপনার সেটা হবে, এবং ভালো কিছু রেজাল্ট আসলে তখন আপনার এটা নিয়ে যে পজিটিভ ভাইব থাকবে, আলোচনা হবে, তখন সেটাকে আপনি খুব উপভোগ করতে পারবেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে ডিসিশনগুলো আগামী ইলেকশনটার উপর নির্ভর করছে যে আপনার ইমেজটা কতটা ভালোভাবে ফেরাতে পারলেন। আপনার ইলেকশনে যদি বিতর্ক কম থাকে, ইলেকশনটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারেন, তাহলে সেই ইলেকশনের কারণেই আপনাকে তো বিসিবির ইমেজটা অনেকটাই ফিরে আসবে।